ভিজিয়ে রাখা সাবুগুলো এবার সবজির মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি ভেজে রাখা চীনাবাদাম। এখানে কালারফুল সব সবজি রয়েছে, তো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। যে কোনো উপোস বা নিরামিষ দিনে সাবু আপনারা একবার হলেও এইভাবে রান্না করে দেখতে পারেন। এটা যেমনই স্বাস্থ্যকর তেমনই কিন্তু অনেকক্ষণ পেট ভরা থাকে। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আর একটা রান্না নিয়ে। আর আজ আমি আপনাদের সাথে একটা নিরামিষ পদ শেয়ার করব। আপনাদের মধ্যে অনেকেই আছেন যে নিরামিষ পদ কিন্তু খেতে পছন্দ করেন এবং সার্চও করে দেখেন যে কোথায় কি নতুন ধরনের নিরামিষ পদ রয়েছে। বিশেষ করে তো একাদশীর দিন বা যে কোনো উপোসের দিনে নিরামিষ পদটা কিন্তু খুবই প্রয়োজন হয় প্রত্যেকেরই। তাই আজকে আমি আপনাদের কথা মাথায় রেখে নিরামিষ পদ বানাবো, সেটা হলো সাবুর পোলাও। আর এটা কিন্তু খেতে দারুণ লাগে। সামনে তো আসছে শিবরাত্রি, আর শিবরাত্রি উপোসেও কিন্তু আপনারা এটা খেতে পারেন, খুবই ভালো লাগবে। আর কম সময়ের মধ্যেও বানানো হয়ে যাবে, আপনারা কিন্তু পেট ভরেও খেতে পারবেন। তো শুরু থেকে শেষ অবধি আপনারা ভিডিওটা দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। তো চলুন আজকে রান্নাটা শুরু করা যাক। সাবুর পোলাও বানানোর জন্য এখানে আমি 1 কাপ বড় দানা সাবু নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই পোলাওটাতে ছোট দানা সাবুও নিতে পারেন, তবে বড় দানা সাবু হলে সেটাতে দেখতে যেমন সুন্দর হবে আর খেতে তো ভালোই লাগবে। আপনারাও চেষ্টা করবেন এরকম বড় দানা সাবু নেওয়ার। তো এটাকে আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এই সাবুটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো, তার জন্য কিছুটা জল দিচ্ছি। সাবুটাকে অবশ্যই কিন্তু এইভাবে হাত দিয়ে চটকে ধুয়ে নিতে হবে। এবার এই সাবু থেকে জলটা ভালোভাবে ঝরিয়ে নেব। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। এবার জলের পরিমাণটা কিভাবে দিচ্ছি দেখুন। এখানে আমি 1 কাপ জল নিয়েছি, তবে পুরোটা দেব না। এই যে সাবু যতটা ভিজে থাকবে, মানে পুরো এই যে সাবুর গায়ে যেন জলটা লেগে থাকে, ঠিক এভাবেই কিন্তু ভিজিয়ে রাখতে হবে। এর থেকে বেশি জল দিলে একদমই হবে না, আবার এর থেকে কম জল দিলেও হবে না। তো মোটামুটি এখানে 1 কাপ সাবুতে 1/2 কাপ জল লেগেছে। এবার এই ভিজিয়ে রাখা সাবুটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। তবে হ্যাঁ, আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে ঘন্টাখানিক রেস্টে রাখবেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে সাবুগুলো ফুলে যাবে, আরও ভালো লাগবে আর কি। তবে আমার হাতে সময়টা কম, সেই জন্য আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রাখছি। আর এটা যতক্ষণ রেস্টে থাকছে ততক্ষণ এই সাবুর পোলাওয়ের মধ্যে যে সমস্ত উপকরণ আমি ব্যবহার করব সেগুলোকে রেডি করে নেব। তার জন্য আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। আজকে সম্পূর্ণ রান্নাটাই কিন্তু সাদা তেলে করব। তো যে তেলটা দিয়েছি ওই তেলের মধ্যে প্রথমে কিছুটা চীনাবাদাম নিয়েছি, সেগুলোকে ভেজে নেব। বাদামগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, আর একটা ভাজা ভাজা গন্ধও বেরোচ্ছে। এবার আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। বাদাম ভেজে নেওয়ার পরে যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে দিয়ে দেবো প্রায় 1 চামচ মতো ঘি। আর এই ঘিটা দিলে কিন্তু পোলাওটা দারুণ টেস্ট হয়। আপনারা কিন্তু সম্পূর্ণ ঘি দিয়েও এই পোলাওটা বানাতে পারেন, আবার সাদা তেল দিয়েও বানাতে পারেন, আবার সাদা তেল এবং ঘি দুটো মিশিয়ে কিন্তু বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এই তেল আর ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, একটা তেজপাতা, অল্প একটু সাদা জিরে, দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। এবার দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ মতো গ্রেট করা আদা। হালকা একটু নেড়ে চেড়ে নেব। এবার কিছু সবজি নিয়েছি, সেই সবজিগুলো দিয়ে দেবো। সবজির মধ্যে এখানে নিয়েছি কিছুটা বিনস, গাজর আর আলু। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কিছু সবজিও অ্যাড করতে পারেন। প্রথমে আমি বিনসগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো একসাথেই দিয়ে দেবো। সবজিগুলোকে প্রায় 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো। মশলা হিসাবে শুধু কিন্তু আমি এখানে নুন, গরম মশলা আর দিয়েছিলাম একটু গোলমরিচের গুঁড়ো। তবে আপনারা চাইলে হলুদও দিতে পারেন, তবে আমি বলেছি উপোসের দিন বা একাদশীর দিন এই রান্নাটা বা এই খাবারটা খাওয়া যায়, তাই ওই দিনগুলোতে কিন্তু অনেকেই হলুদ খেতে চায় না, তার জন্য কিন্তু আমি হলুদ দিলাম না। হালকা নেড়ে চেড়ে নিচ্ছি, আর এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। আর এই যে এর মধ্যে যে আমি বেশি পরিমাণে সবজি দিলাম, এতে করে কিন্তু সবজিটা যেমন খাওয়া হবে তেমন কিন্তু পেটটাও ভরা থাকবে। আর এছাড়া তো সাবু রয়েছে, সাবু তো অনেকক্ষণ পেট ভরা থাকে আর শরীরে কিন্তু কোনো রকম ক্ষতি হয় না।
বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করাতে কিন্তু আলু আর গাজর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু কিশমিশ। হালকা নেড়ে চেড়ে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে সবগুলো ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো সাবু। আর এই সাবুটা যে ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে, সম্পূর্ণ জলটা কিন্তু সাবু টেনে নিয়ে পুরো শুকনো হয়ে গেছে। দেখুন এদিক ওদিক করে ঘোরাচ্ছি, দেখুন এক ফোঁটাও জল বাইরে আসছে না, পুরো জলটাই টেনে নিয়েছে। আর কতটা নরম হয়েছে হাত দিয়ে একটু দেখিয়ে দিই। এই দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। তবে আরও কিছুক্ষণ ভেজানো থাকলে আরও ভালো হতো, তবে আমার হাতে সময় নেই বলে আমি এভাবেই কাজটা করে নেব। দেখুন কতটা ঝরঝরে আছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দিয়ে দিচ্ছি ভেজে রাখা চীনাবাদাম। এবার ভালো করে মিশিয়ে নেব। এখানে কালারফুল সব সবজি রয়েছে তো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। তবে সাবুটাকে এখন ভালোভাবে একটু সিদ্ধ করে নেব, তার জন্য একটু ঢাকা দিয়ে রাখবো এবং আঁচটাকে নিবো রাখবো, মানে একদম লো করেই রাখবো। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখাতে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তবে দেখতে পাচ্ছেন যে ঝরঝরেই আছে, এই দেখুন। আর এটা যেহেতু পোলাও বানাচ্ছি তার জন্য কিন্তু অল্প একটু চিনি দিতেই হবে, কারণ এটা মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। তার জন্য প্রায় 1 চামচ মতো দিয়ে দিচ্ছি চিনি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো কুচি। এটা আপনারা কিন্তু আগেও দিতে পারেন, তবে এটা যাতে সুন্দর দেখতেও লাগে আর খেতেও ভালো লাগে, হালকা একটু সিদ্ধ সিদ্ধ থাকবে, তার জন্য কিন্তু শেষের দিকে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। ব্যাস সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। আর এই যে সাবুর পোলাওটা কিন্তু প্রায় হয়ে এসছে। সব কিছু মিশিয়ে নেব। আর যেটুকু আপনারা দেখতে পাচ্ছেন এই যে জড়িয়ে আছে, সেটা কিন্তু ঠান্ডা হলে একদম ঝরঝরে হয়ে যাবে। আর এটা কিন্তু দারুণ লাগে দেখতে, আর খেতে তো অবশ্যই ভালো লাগে। দেখুন সম্পূর্ণভাবে কিন্তু সাবুর পোলাও রেডি। আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে। সাবুর পোলাওটা নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার একটা পাত্রে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। এই দেখুন একদম ঝরঝরে সাবুর পোলাও, উপোসের দিনে সহজে বানিয়ে খেতে পারবেন। তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন একদম সহজ পদ্ধতিতে আর কম সময়ের মধ্যে কিন্তু সাবুর পোলাও বানিয়ে দেখালাম। দেখতে তো অসাধারণ লাগছে, যেহেতু কালারফুল সব সবজি দেওয়া রয়েছে প্রচুর পরিমাণে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।